চোখে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি গ্রিন সিটিতে, কিন্তু ভাবলাম এক হলো আর এক। ভেবেছিলাম সবুজে ঘেরা প্রকৃতি থাকবে, লেক থাকবে। রাশিয়ানদের জন্য থাকার যে ব্যবস্থা করা হয়েছে তাকে বেস করে তৈরি হয়েছে একটা শহর। করা হয়েছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, একটা বড় রেস্টুরেন্ট আছে রাশিয়ানদের জন্য, যেখানে আসলে গিয়েছিলাম। কিন্তু সেখানে রাশিয়ানরা থাকায় একটু সেফটি বজায় রেখেছে তারা, যার কারণে আমি আর ভিডিও করি নাই। ফাঁকা থাকলে করা যেত, তারাও বলেছেন। এইটা এক দোকান যেখানে বেশ ভালো মানের কাপড় পাওয়া যায়, আমরা বেশ এনজয় করেছি। আচ্ছা, এই গ্রিন সিটি ঠিক উল্টা পাশে কিন্তু রাশিয়ানদের থাকার একটা ব্যবস্থা করা আছে, এবং বিশাল এরিয়া জুড়ে বড় বড় বিল্ডিং। আমরা অর্ধেক পর্যন্ত গিয়েছিলাম। আর এই সেই রেস্টুরেন্ট যেখানে আসলে তারা সেফটি বজায় রেখেছে। আর এটা পুরোটা মার্কেট, ঠিক তার উল্টা পাশে এই বিল্ডিংগুলোর কথা বলছি। আমরা তো সবেমাত্র অর্ধেক গিয়েছিলাম, আরও নাকি এত দূর পর্যন্তই আছে, পুরাটাই শুধু রাশিয়ানরাই থাকেন। তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জব করছেন তারা ফ্যামিলি নিয়ে আছেন আর কি। তো আমার খুব ভালো লেগেছে এই ব্যবস্থাটা তাদের জন্য, এবং এখন অনেক রাশিয়ানদের সাথে দেখা হয়েছে। তাদের যে সেফটির ব্যবস্থা করা হয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে, রেসপেক্টফুল একটা অবস্থা তৈরি করা হয়েছে, খুব ভালো লেগেছে। এইগুলা কিন্তু সবগুলোই রাশিয়ান বেসড রেস্টুরেন্ট এবং শপিং মল। ফেরার পথে চাঁদ দেখতে দেখতে ফিরে এলাম। এটা আমাদের হোটেলের নিচে। এখান থেকে কেক নিলাম এবং তারপরেই চায়ের সন্ধান শুরু করে দিলাম। চায়ের গল্প নেক্সট ভিডিওতে।